মাঝের মধ্যে স্বাদে ভিন্নতা আনার জন্য অল্প মশলায় মাছের মধ্যে সবজি দিয়ে পাতলা ঝোল করে থাকি। এই রান্নাটা খেতে খুবই মজা হয়। আসসালামু আলাইকুম। মাছ রান্না করার জন্য আমি নিয়েছি সাগরের পোয়া মাছ। এগুলো আস্তে আস্তেই রেখেছি, আমি ছোট করিনি যেহেতু সবজি দিয়ে রান্না করব। এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিলাম। মাছের মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ আর লবণ, দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব। আর এই মাছ ভাজার জন্য চুলায় আগেই ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে আসছে, এখন মাছ দিয়ে দেব। মাছগুলো খুবই তাজা ছিল। আমি যদি এমনি ভুনা করতাম তাইলে কাঁচাই ভুনা করতাম। এখন যেহেতু সবজি দিয়ে রান্না করব তাই একদম কড়া করেও ভাজবো না, আর এমনভাবে ভাজবো যাতে সবজিতে দিলে ভেঙে না যায়। মাছগুলো দুই সাইডে আমি একই রকম করে ভেজে নিলাম। মাছ ভাজা হয়ে গিয়েছে। আর মাছের সবজির জন্য আমি এখানে নিয়েছি একটা ফুলকপির অর্ধেক আর একটা আলু। সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দেবো। পেঁয়াজ একটু বাদামি কালার হয়ে আসলে এর ভিতরে দিয়ে দেবো সবজিতে দেওয়ার জন্য আগেই 2টা পেঁয়াজ আর 4-5 টুকরা রসুন আমি তেলের উপরে ভেজে ব্লেন্ড করে রেখেছিলাম। সম্পূর্ণটাই দিয়ে দেব। আর পরিমাণ মতো লবণ, সামান্য একটু পানি দেব যাতে মশলা পুড়ে না যায়। এখন দিয়ে দেবো 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া দিয়ে আমি মশলা কিছুক্ষণ এই তেলের উপরেই কষিয়ে নেব। তারপর সামান্য আবার একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, তেল উপরে ভেসে উঠেছে। এখন আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে সবজিগুলো আমি মশলার সাথে 5-6 মিনিট কষিয়ে নেব। আমি সবসময় মাছ, মাংস, সবজি যে কোনো জিনিসই যদি মশলার সাথে কষিয়ে রান্না করি তখন আর ঠান্ডা পানি ব্যবহার করি না। সবজি কষানো শেষ, এখন এর ভিতরে দিয়ে দেব ফুটন্ত গরম পানি। যেটুকু ঝোল রাখবো আর সবজি সেদ্ধ হবে সেই আন্দাজেই আমি ঝোল দিয়ে দিলাম। ফুলকপি, আলু প্রায় 80% সেদ্ধ হয়ে আসছে। এখন দিয়ে দেব ভাজা মাছগুলো। আমি কিন্তু কয়েকবারই সবজি নাড়াচাড়া করে দিয়েছি যাতে সব দিকেই ভালো করে সেদ্ধ হয়। এখন মাছ দেওয়ার পরে আর নাড়াচাড়া করব না। মাছের সবজি আরও 10 মিনিট আমি রান্না করে নিলাম। এখন প্রায় ঝোল শুকিয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ধনিয়া পাতা। 1 মুষ্টি ধনিয়া পাতা ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। যেহেতু আজকে মাছ সবজির পাতলা ঝোল খাবো তাই ধনিয়া পাতা দিয়ে 2-1 মিনিট জাল করে নেব যাতে বেশি একটা ঝোল না শুকায়। মাছগুলো দেওয়ার পরে সবজিতে আর নাড়াচাড়া করিনি, তাই কড়াইয়ের 2 সাইড ধরে একটু ঝুলিয়ে দেব যাতে নিচে লেগে না যায়। রান্না হয়ে গিয়েছে, এখন চুলা বন্ধ করে দেব। যেটুকু ঝোল আছে ঠান্ডা হওয়ার পর আরও একটু টেনে যাবে। অল্প মশলায় শীতের সবজি দিয়ে মাছের পাতলা ঝোল, এটা যে খেতে কি মজা হয়। ঠান্ডা হওয়ার পরে এই অবস্থা। ঝোল অনেকটাই শুকিয়ে এসেছে, তারপরও ঝোল পাতলা আছে কেননা আজকে মশলা খুবই কম ব্যবহার করেছি। শীতের দিনে গরম গরম ভাতের সাথে জাস্ট ওয়াও। কেমন লাগলো অল্প মশলার এই সহজ রেসিপি? ভালো লেগে থাকলে আপনারাও বাসায় ট্রাই করে গরম গরম ভাতের সাথে খেতে পারেন। আর আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।